হাই বন্ধুরা, আমি শামসুল আরেফিন। আজকে তোমাদেরকে দেখাবো ব্লগ বানানোর স্টেপগুলো, যে স্টেপগুলো ফলো করলে ব্লগ বানাতে কোনো অসুবিধা হবে না। ফার্স্ট যেটা আমাদের মাথায় আসে সেটা হলো একটা ডাউট ফিল কাজ করে যে আমাদের ভালো ক্যামেরা নেই, ল্যাপটপ নেই, ডেস্কটপ নেই, এগুলোর কোনো দরকার নেই। তোমাদের কাছে একটা ভালো স্মার্টফোন থাকলেই চলবে। অনেকে ভাবছো যে একটা স্ট্যান্ড দরকার, ক্যামেরা স্ট্যান্ডও দরকার নেই। মাইক্রোফোন যদি থাকে ভালো, না থাকে আরও ভালো। তুমি যদি মোবাইল দিয়ে ব্লগ ভিডিও বানাও তাহলে একটা প্লাস পয়েন্ট কি থাকে, তুমি যেখানে খুশি সেখানে মোবাইলটা বের করে একটা ভিডিও শ্যুট করে নিতে পারবে, এতে অনেক সুবিধা হয়। আর ক্যামেরা থাকলে সেটা কি হয়, ক্যামেরা ক্যারি করতে একটু অসুবিধা হয়, কাউকে একজন দরকার পড়ে। পয়েন্ট নাম্বার 2, নার্ভাসনেস। আপনাকে নার্ভাসনেস হলে চলবে না, আপনাকে একটা হাইলি এনার্জি নিয়ে কথা বলতে হবে। পয়েন্ট নাম্বার 3, আপনাকে লজ্জাবোধ করলে চলবে না। লজ্জা কাটিয়ে আপনাকে সবার সামনে ফেস দিয়ে ভিডিও বানাতে হবে। কে কি বললো না বললো সেটার দিকে কান না দিয়ে আপনাকে প্রফেশনাল পথের দিকে এগিয়ে রাখতে হবে, আপনার এম ঠিক রাখতে হবে। তারপর আপনাকে টপিক সিলেক্ট করতে হবে, আপনি কোন টপিকের ওপর ব্লগ বানাবেন সেটাকে মাথায় নিয়ে নিতে হবে। অনেকে কি করে, বাড়িতে যা কিছু করে সেটা দিয়েই ব্লগ বানিয়ে নেয়। আপনিও চাইলে করতে পারেন, কিন্তু আপনি যদি চান এর থেকে আরও ভালো কিছু করতে, তাহলে অন্য কোনো সাইটে, বাইরের ন্যাচারাল জায়গায় সেখানে গিয়ে করতে পারেন। সেটা করলে আপনার ভিউজ আরও ভালো আসবে, সিনেম্যাটিক লুক আসবে। আরেকটা জিনিসের ওপর সবথেকে জোর দিতে হবে, সেটা হচ্ছে যখন আপনি ব্লগ বানাবেন সেই সময় কী ট্রেন্ডিং চলছে, সেই ট্রেন্ডিংয়ের ওপর ভিডিও বানালে আপনার ভিডিও তাড়াতাড়ি ভাইরাল হওয়ার চান্স থাকবে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে ট্রেন্ডিং কী চলছে, সেই ট্রেন্ডিংয়ের ওপর আপনাকে ভিডিও বানাতে হবে। এরপর আরেকটি ইম্পর্ট্যান্ট যেটা হলো ভিডিও শট। যখন আপনি ভিডিও শ্যুট করছেন সেই সময় আপনাকে ভাবতে হবে মাঝে মাঝে সিনেম্যাটিক ভিডিও শ্যুট যাতে থাকে, তাহলে ভিডিওর কোয়ালিটি অনেকটাই বেড়ে যাবে, এতে দর্শকদের দেখতে খুবই ভালো লাগবে। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভিডিও এডিটিং। যখন আপনি এডিটিং করবেন আপনার একটা মিনিংফুল স্টোরি থাকতে হবে, সেই স্টোরিটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে দর্শকদের সামনে। আর ভিডিওতে কিছু কিছু বিশেষ মুহূর্তগুলো অ্যাড করলে খুবই ভালো লাগবে। শুরুতেই যখন ভিডিওগুলো স্টার্ট হবে সেই মুহূর্তগুলো ওখানে অ্যাড করে দিলে ভিডিওর লুকিংটা খুবই ভালো লাগবে দেখতে।